ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে, মায়া করে, মেহেরবানি করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে মিলে উচ্চস্বরে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক লক্ষ কোটি দরুদ। আমাদের ভালোবাসার জায়গা থেকে, আমাদের ভালোবাসার দাবি থেকে আমরা সকলে মিলে নবীজির উপর একবার দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে আলোচনা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে। এই মর্মে আয়াত পাঠ করেছিলাম সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত। এই আয়াতের প্রথম অংশ, ইন্না ফি খালকিস সামাওয়াত, আল্লাহ তাআলাকে চিনার মতো, আল্লাহ তাআলার পরিচয় লাভ করার মতো যেই কতগুলো নিদর্শন রয়েছে, এর মধ্যে আসমানে কতগুলো নিদর্শন আছে। এর মধ্যে দুইটা নিদর্শনের কথা আপনাদেরকে বলেছিলাম, চন্দ্র এবং সূর্য। চন্দ্র এবং সূর্য নিয়ে যদি মানুষ গবেষণা করে, চন্দ্র এবং সূর্যের যে অবস্থান, এই অবস্থান সম্পর্কে যদি মানুষ গবেষণা করে, মানুষ যদি চিন্তা করে, তাহলে মানুষ আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাবে। আল্লাহ থেকে দূরে সরে যেতে পারবে না, তার কোনো সুযোগ নাই, কারণ সে আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে পারছে। আজকে কথা বলবো জমিন নিয়ে। এই জমিনের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিনার মতো কতগুলো নিদর্শন দিয়েছে। এই নিদর্শনগুলো শুধু আসমানে না, জমিনেও রয়েছে। এই নিদর্শন আমরা প্রতিনিয়ত দেখি, অনুভব করি, জানি। এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলাকে আমরা চিনতে পারবো। এবার প্রশ্ন, আল্লাহ তাআলাকে আমরা চিনব, আল্লাহকে আমরা চিনব কেন? আল্লাহর পরিচয় জানার দরকার কি, লাভ কি? আল্লাহর পরিচয় জানার লাভ হলো, উদাহরণ দিলে উদাহরণের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন সহজে। আপনি একজন বাড়ির কর্তা, আপনার বিশাল ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, সবকিছু আছে, আপনার কোনো কিছুর অভাব নাই। একদিন আপনি বাড়িতে বসে আছেন, এমন সময় আপনার কাছে একজন ব্যক্তি আসলো, সাধারণভাবে আসলো, সাধারণ পোশাকে আপনার দরবারে উপস্থিত হয়েছে। আপনার কাছে এসে আপনাকে সালাম দিছে। আপনার যেহেতু ধন সম্পদ বেশি, সহায় সম্পত্তি অনেক বেশি, তো আপনার মধ্যে একটা গুণ আছে। গুণটা কি? গুণ বলবো না দোষ বলবো বুঝতেছি না। আপনি অন্যদেরকে, মানুষদেরকে মানুষ বলে মনে করেন না। অর্থাৎ আপনি যাকে যতটুকু সম্মান দেওয়ার ততটুকু আপনি দিতে রাজি না। অর্থাৎ আপনি আপনার গতিতে চলেন। অহংকার, তকব্বরি এগুলো আপনার মধ্যে আছে। ওই ব্যক্তি যেহেতু আপনার বাড়িতে আসছে, ও চিন, আপনি তারা চিনেন না, আপনাকে সালাম দিছে, আপনি সাধারণভাবে অহংকার সুলভ আচরণ করছেন, ওয়ালাইকুম সালাম, কিছু বলবেন আমাকে, কি চাই, এরকম টাইপের আপনি প্রশ্ন করছেন। যেই ব্যক্তি বাড়ির মালিক, তার উপযুক্ত একটা মেয়েও আছে। বাবারা কিন্তু মেয়ে সন্তানকে অনেক বেশি মহব্বত করে, অনেক মায়া করে, অনেক ভালোবাসে। এর বাস্তব চিত্র আমরা দেখতে পাই। যখন আমাদের সমাজের, যখন কোনো মেয়ের বিবাহ হয়, ওই মেয়ের বাবা যদি বেঁচে থাকে, তাহলে দেখা যায় বাবা একেবারে পাগল পারা হয়ে যায়। মেয়েটাকে যখন বাড়ি থেকে বিদায় দেয়, তখন বাবার এমন অবস্থা হয়, অনেক এমনও আছে যে তার হুঁশ ঠিক থাকে না, জ্ঞান হারায় ফেলে। তো যেই ব্যক্তি আসছে, ওই ব্যক্তি মূলত এই যে বাড়ির মালিক, তার উপযুক্ত মেয়ে আছে, এই মেয়ের জন্য ওই ব্যক্তি তার ছেলের বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। কিন্তু বাড়ির মালিক সেটা জানে না। না জানার কারণে করছে কি, এই যে তার ভবিষ্যতে বিয়ে হবে, তার মেয়ের শ্বশুর হবে,
এই ব্যক্তিকে না চিনার কারণে সাধারণভাবে জবাব দিছে, সাধারণ উত্তর দিছে, বসার কথাও তাকে বলেন যে বসেন। কিন্তু কিছুক্ষণ পর কথাবার্তা বলার পর ওই ব্যক্তি যখন বলল যে আমি আমার সন্তানের জন্য আপনার মেয়েকে নিতে চাই, এই প্রস্তাবে আমি এসেছিলাম, তখন ওই ব্যক্তির টনক নড়ছে। আরে এত মেহমান ব্যক্তি, আমার মেয়ে তার বাড়িতে যাবে, জীবন কাটাইবে, তার সন্তানের সুখ দুঃখের সাথী হবে, তার তো সম্মান, খাতির, আদর, যত্ন এগুলা করা দরকার। তখন আরে বেশে বসেন বসেন, চেয়ারে বসে, এই নাস্তা পানির ব্যবস্থা করো, ওনাকে প্যানে নিয়ে নিয়ে বসাও, বাতাস করো, ঠান্ডা শরবত দাও, এগুলা বলতে থাকে। ঠিক তেমনি ভাবে কেউ যদি আল্লাহ তাআলাকে চিনে, চিনার দ্বারা আল্লাহ তাআলার যতটুকু প্রাপ্য, আল্লাহর যা হক, হক আদায়ের ব্যাপারে, আল্লাহর প্রাপ্য আদায়ের ব্যাপারে ওই ব্যক্তি সচেতন থাকবে। আর যদি আল্লাহকে না চিনে, এই ব্যক্তি বাড়িওয়ালা যেমন ভাবে না চিনার কারণে তার মেয়ের হবু শ্বশুরকে কোনো গুরুত্বহীন, গুরুত্ব ছাড়া কথাবার্তা বলছে, একেবারে অপমানের মতো একটা ব্যবহার করছে তার সাথে। তো কেউ যদি আল্লাহ তাআলাকে চিনে না, জানে না, আল্লাহর পরিচয় জানে না, তাহলে ওই ব্যক্তি আল্লাহ তাআলার যেই প্রাপ্য আছে, আল্লাহর যেই হক আছে, আল্লাহ আমাদের উপর কত বড় ইহসান করছেন, কত বড় মেহেরবান আল্লাহ, এটা সে জানবে না। না জানার কারণে আল্লাহ তাআলার হক পরিপূর্ণ আদায় করবে না, আল্লাহর সাথে বিনয়ী হবে না, সে অহংকার পূর্ণ আচরণ সর্বদা করতে থাকে। আরেকটা উদাহরণ দিই, বিদ্যালয়ের মধ্যে অনেক ছাত্র থাকে, অনেক শিক্ষকের অনেক গুণ থাকে, এক একজন শিক্ষকের এক এক রকম গুণ। ছাত্র যখন জানে যে অমুক শিক্ষক, তার মধ্যে গুণ হলো, যদি কোনো ছাত্র ঠিকঠাক মতো পড়া দিতে পারে, শিখে আসতে পারে বাড়ি থেকে, যদি পড়া ঠিকঠাক দিতে পারে, তাহলে এই ছাত্রকে উনি অনেক আদর করেন, অনেক মহব্বত করেন। আর কোনো ছাত্র যদি ঠিকঠাক পড়া না দিতে পারে, পড়া বাড়ি থেকে শিখে আসতে না পারে, তাহলে তার ব্যাপারে এই শিক্ষক অনেক কঠোর হন, তাকে শাস্তি দেন, শাস্তির সম্মুখীন করেন। এবার বলেন তো, যে ছাত্রটা বিচক্ষণ ছাত্র, যার মধ্যে বুঝ আছে, সে কি বাড়ি থেকে পড়া না শিখে আসবে, নাকি সে পড়া শিখে আসবে? নিশ্চয়ই সে পড়া শিখে আসবে। কারণ পড়া যদি শিখে আসে, উস্তাদের কাছে যদি তার পড়া সঠিকভাবে বলে দিতে পারে, সঠিকভাবে যদি উস্তাদের পড়া সে শিখে আসে, তাহলে উস্তাদ তাকে আদর করবেন, মহব্বত করবেন। এজন্য সে পড়াটা সঠিকভাবে শিখে আসবে। তো আল্লাহর পরিচয় এমন, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে পারে, আল্লাহ তাআলাকে চিনতে পারে, যে আমি যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, আমি যদি আল্লাহর গোলামি করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে আখিরাতে আমাকে জান্নাতের অধিবাসী বানাবেন। আর আমি যদি আল্লাহর নাফরমানি করি, আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করি, তাহলে মরণের পরে আমার জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। তো এই জন্য আল্লাহর পরিচয় দরকার। আল্লাহর পরিচয় জানা থাকলে আল্লাহর হকের ব্যাপারে বান্দা গাফেল হবে না। আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আসমান এবং জমিনে আল্লাহকে চিনার মতো অনেক নিদর্শন রয়েছে। আর জ্ঞানী ব্যক্তি যারা, তাদের জন্য এর মধ্যে চিন্তার খোরাক রয়েছে, যে আল্লাহ তাআলা কেমন করে দিন এবং রাত্রির মধ্যে পরিবর্তন ঘটান। আমরা আসমানের কতগুলো উদাহরণ শুনছিলাম, এবার জমিনের ব্যাপারে আমরা শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যারিয়াতের এক আয়াতের মধ্যে বলেন, ওয়া ফিল আরদি আয়াতুল লিল মুকিনিন।
বিশ্বাসী ব্যক্তি যারা আছে, ইমানদার ব্যক্তি যারা আছে, যারা আল্লাহ বিশ্বাস করে, আল্লাহর প্রতি যাদের ঈমান আছে, ইমানদার ব্যক্তি, তাদের জন্য জমিনের মধ্যে অনেক নিদর্শন রয়েছে। কিসের নিদর্শন? আল্লাহ তাআলার পরিচয় লাভ করার মতো নিদর্শন। এবার দেখেন জমিনের মধ্যে আল্লাহ তার নিজের পরিচয়ের জন্য কি নিদর্শন রয়েছে, কয়েকটা বলি আপনাদের। যারা কৃষক আছে, যখন সময় আসে তখন তারা জমিনের মধ্যে ধানের চারা লাগায়, রোয়া রয়। এই যে ওই ব্যক্তি ধানের চারা জমিনের মধ্যে রোপণ করছে, লাগাইছে, লাগানির পরে এই ধানের চারা তার শিকড় গজায়। ধানের গাছের জড় আছে, এই যে শিকড় জড়, এটা উপরের দিকে থাকে নাকি নিচের দিকে থাকে? কোন দিকে থাকে? নিচের দিকে। তো ধানের যে শিকড় আছে, এই শিকড়টা যদি নিচ দিকে না গিয়ে উপর দিকে যাইতো, তাহলে কি ধান হইতো? না, ধান হওয়ার কোনো সুযোগ নাই। এটার মধ্যে শিকড় গজাইছে, শিকড় গেছে নিচ দিকে, আর ধানের যেই ছড়া, এটা গেছে উপর দিকে। ধানের ছড়া উপর দিকে গেছে, গেই শেষ না, সাথে সাথে এর মধ্যে ধানও ধরে না, পর্যায়ক্রমে একটা পর্যায়ে গিয়ে তার মধ্যে ধান আসে। প্রথমটা সুসার মতো থাকে, সাদা সাদা পানির মতো থাকে, এরপর এর মধ্যে এই সাদা সাদা পানির মতো যেটা আছে, এটা আস্তে আস্তে শক্ত হয়। শক্ত হইতে হইতে একটা পর্যায়ে দেখা যায় এটা সবুজ কালারে ছিল, এটা হলুদ বর্ণ ধারণ করে। এই যে ধানের শিকড় নিচের দিকে যাওয়া, আর এই ছাড়া যেখানে ফসলটা ধরবে এটা উপর দিকে যাওয়া। আবার ধান কখন পরিপক্ক হয়েছে, ধান কখন কাটার উপযুক্ত হয়েছে, এটা চিনার জন্য আল্লাহ তাআলা দুইটা সিগন্যাল দেয়া দিয়েছে। সিগন্যাল কি? এই ধানের কালার যখন সবুজ কালার থাকবে, তখন তুমি বুঝবা যে এই ধান পরিপক্ক হয় নাই, এটা এই জমিন থেকে কর্তন করে বাড়িতে নেওয়ার মতো উপযোগী হয় নাই। এটা যদি বাড়িতে নিতে হয়, তাহলে এর মধ্যে হলুদ বর্ণ ধারণ করতে হবে। ধানের কালার যখন হলুদ হয়, তখন আমরা বুঝি যে ধান পেকে গেছে, এটাকে এখন বাড়িতে নিতে হবে। এই যে আল্লাহ তাআলা এমন ভাবে জমিনের মধ্যে এমন নিদর্শন রাখছে, এই ধান ছাড়ার শিকড় নিচের দিকে থাকে, উপরের দিকে ধান ধরে, এর মধ্যে দুইটা সিগন্যাল আল্লাহ দেয়া দিয়েছেন, কখন এটা পাকা, কখন এটা কাঁচা। এটা কিভাবে চিনবো আমরা? এর জন্য আল্লাহ দুইটা নিদর্শন দিচ্ছে। সবুজ কালার থাকলে ধান কাঁচা, আর যদি হলুদ কালার থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা পেকে গেছে, বাড়িতে নিতে হবে। তাহলে এই যে সিস্টেমটা দিচ্ছেন, এটা কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন না? এই দানের মধ্যে যদি আমরা চিন্তা করি, এই দান ছাড়ার মধ্যে যদি আমরা চিন্তা করি, তাহলে এর মধ্যে আল্লাহ তাআলার পরিচয় আমরা লাভ করতে পারবো। এবার দেখেন, আমরা জমিনের মধ্যে অনেক পশু চড়াই। যেমন ধরেন আমরা গরু, ধরেন গাভীকে আমরা কি খাওয়াই? ঘাস খাওয়াই, বন খাওয়াই, পানি খাওয়াই, খোল, সিডা, ভুসি, এগুলো আমরা তাদেরকে খাওয়াই। দেখেন, গাভীকে আপনি ঘাস খাওয়াইছেন, ঘাস কয় রাস্তা দিয়ে খাইছে? এক রাস্তা দিয়ে খাইছে না? মুখ দিয়ে খাইছে না? ঘাস মুখ দিয়ে তো ঘাস খাইছে গাভী। এই দেখেন, ঘাস খাওয়ার পরে এই যে ঘাস তার ভিতরে গেছে, এই খাবার থেকে আল্লাহ তাআলা এর মধ্যে থেকে কিছু অংশ তার রক্ত হিসেবে উৎপন্ন করছে, কিছু তার ভিতর গোবর হিসেবে উৎপন্ন করছেন, কিছু তার ভিতর তার প্রস্রাব হিসেবে উৎপন্ন করছেন, আর কিছু এর মধ্যে দুধ বানায় আল্লাহ তাআলা তার এই যে উলান আছে, উলানের মধ্যে রেখে দিয়েছে। খাইছে জিনিস, একটা ঘাস খাইছে, এই ঘাস থেকে আল্লাহ তাআলা 4টা ভাগে ভাগ করছেন। তার ভিতরে কিছু রক্ত বানাইছেন, কিছু তার গোবর বানাইছেন, কিছু তার প্রস্রাব বানাইছেন, আর কিছু তার উলানের মধ্যে দুধ বানায় রেখে দিয়েছে। জিনিস খাইছে একটা, এর ভিতরে গিয়া হয়েছে 4টা। এর মধ্যে দেখেন, এই যে দুধ আল্লাহ তাআলা এর উলানের মধ্যে রাখলেন,
এটা নিয়ে আপনি চিন্তা করেন, দুধ আমরা যেন সুন্দরভাবে দহন করে পান করতে পারি, এর মধ্যে যেন নাপাকের ছিটেফোঁটাও না লাগে। এজন্য তার প্রস্রাব পায়খানার রাস্তা কোন জায়গায়, আর তার উলান তার এই বাম রাখছেন আল্লাহ কোন জায়গায়। তার যেখানে প্রস্রাবের জায়গা আছে এখানে যদি এর সামান্য দূরে যদি আল্লাহ তাআলা তার উলানকে রাখতেন, তাহলে আমরা এই দুধ দহন করতে পারতাম না। আল্লাহ এর জন্য প্রস্রাব করার জন্য আলাদা রাস্তা রাখছেন, তার গোবর এটা বের করার জন্য আলাদা রাস্তা রাখছেন, আবার দুধ দহন করার জন্য আলাদা রাস্তা রাখছেন। যদি এমন হইতো দুধ দহন করার সময় দুধের সাথে গরুর কিছু সেনাও আসতো, তাহলে এটা কেমন হতো? আমরা কি দুধ খাইতে পারতাম? দুধ খাইতে পারতাম আমরা? খাওয়া সম্ভব ছিল না। তো এর মধ্যে এমন সুশৃঙ্খল ভাবে আল্লাহ তাআলা এই যে এমন সুশৃঙ্খল ভাবে আমাদের জন্য এমন নিদর্শন রাখছেন, এমন যে বানায় দিচ্ছেন, আমাদের সুযোগ সুবিধা করে দিচ্ছেন, এটার মধ্যে যদি চিন্তা করি, এই গাভীর মধ্যে যদি আমি চিন্তা করি, তাহলে এর মধ্যে আমি আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে পারি। এবার দেখেন, আমরা বাড়িতে মুরগ পালি, মুরগ কয়েক হালি, এই মুরগি কয়েক হালি ডিম পাড়ার পরে কুরসির মধ্যে ডিম নিয়ে বসে, এটা গরম করে, ডিম গরম হয়, নির্দিষ্ট একটা সময় পরে দেখা যায় এর মধ্যে বাচ্চা, এর ভিতরে বাচ্চা তৈরি হয়। বাচ্চা তৈরি হওয়ার পর এই বাচ্চাটা এত দুর্বল থাকে ডিমের ভিতরে, তার নিজস্ব কোনো শক্তি নাই যে সে ডিমের ভিতর থেকে তার ঠুকা দিয়ে ডিমের যে চুকলা আছে এই চুকলা ভাঙবে, ভাঙার পরে জমিনেতে পৃথিবীতে অবতরণ করবে, এমন শক্তি তার নাই। কোন ডিমটা কখন, কোন ডিমের মধ্যে কখন বাচ্চা উপযুক্ত হয়ে গেছে, কোন ডিমের বাচ্চাটা কখন বের করার উপযুক্ত, এই মেধাটা আল্লাহ তাআলা এই মুরগির মাথার মধ্যে দেয়া দিয়েছে। যখন যেই ডিম ভাঙার প্রয়োজন, যেই ডিমের ভিতর যখন বাচ্চা পরিপূর্ণ হয়ে যায়, বেরিয়ে আসার উপযুক্ত হয়ে যায়, তখন তার মাথার মধ্যে, মুরগির মাথার মধ্যে আল্লাহ তাআলা এটা দেয়া দেন। তখন ওই মুরগি যেই ডিমের ভিতরে উপযুক্ত বাচ্চা আছে বেরিয়ে আসার মতো, ওই ডিমটাই ভাঙে। যেই ডিমের ভিতর অপরিপক্ক বাচ্চা, এই ডিমের মধ্যে সে ঠুট লাগায় না। এই যে এত সুষ্ঠুভাবে সুন্দরভাবে আল্লাহ তাআলা এমন নিয়ম করে রাখছেন, এর মধ্যে আল্লাহ তাআলাকে চিনার মতো আল্লাহ নিদর্শন রাখছেন। আল্লাহ তাআলাকে চিনবা না, আল্লাহর পরিচয় লাভ করবা না, দেখো এগুলোর মধ্যে তুমি আল্লাহ তাআলাকে চিনতে পারবা। একটু আগেও করে না, একটু পরেও করে না, একবারে ঠিক টাইম যেই সময় দরকার ওই সময় করে। আবার ওই সময় যদি না করে, তাহলে এর ভিতরে যে বাচ্চা আছে ডিমের ভিতর, এই বাচ্চা মৃত্যুবরণ করবে। তো এই মুরগির মাথার মধ্যে এমনটা খেয়ে দেয়া দিচ্ছেন, এমন খেয়ে দিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা। এবার দেখেন আল্লাহ আরেক আয়াতে বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের নিজের দেহের মধ্যে, তোমাদের নিজের শরীরের মধ্যে আমি আল্লাহকে চিনার মতো বহু নিদর্শন রয়েছে। জমিনের কথা, কারণ আমাদের নিজের যে শরীর আছে, 3.5 হাত দেহ, এটার মধ্যেও আল্লাহ তাআলাকে চিনার মতো অনেক নিদর্শন রয়েছে। যেমন ধরেন, আল্লাহ তাআলা আমাদের মাথার মধ্যে চুল দিচ্ছেন, চুল দেখা যায় লম্বা হয়, লম্বা যখন হয়ে যায় একটা পর্যায়ে আমরা এই চুলটাকে কর্তন করে কাটা হয়, ছাটা হয়, মাথা কামানো হয়। এর সামান্য নিচে এই যে আমাদের ব্রু আছে, দুই দিকেই ব্রু, চুল যেইভাবে লম্বা হয়, যেইভাবে গজায়, দিন দিন লম্বা হয়, আমাদের ব্রুকে এইভাবে লম্বা হয়। কথা বলেন, লম্বা হয়নি? লম্বা হয় না। এর সামান্য নিচে এই যে চোখের পাপড়ি আছে, চুল যেইভাবে আমাদের লম্বা হয়, এইভাবে কি চোখের পাপড়ি লম্বা হয়? না, লম্বা হয় না। এর যতটুকু পরিমাণ ততটুকুই আছে, এর চেয়ে লম্বা হয় না। এবার আপনি চিন্তা করেন, এখানে এটাও চুল, এই চোখের পাপড়ি, এটা চোখের ব্রু, এটাও চুল, কিন্তু এটা দেখা যায় দিন দিন লম্বা হয়, এটা কর্তন করার প্রয়োজন পড়ে, এটা কামানোর প্রয়োজন পড়ে, ছাটানোর প্রয়োজন পড়ে। কিন্তু চোখের যেই ব্রু আছে, চোখের যেই পাপড়ি আছে, এগুলা যেমন আছে তেমনই আছে, যেমন আল্লাহ দিয়েছেন তেমনই আছে। এটা লম্বা হয় না, কর্তন করার কোনো প্রয়োজন পড়ে না, এটা কোনো অসুবিধাও করে না। এখানের মধ্যে যদি আমরা চিন্তা করি, তাহলে এখান থেকে আমরা আল্লাহ তাআলা পরিচয় লাভ করতে পারি। এখানে যদি আমরা গবেষণা করি,
তাহলে বেশি দূরে যাওয়া লাগে না, এখান থেকেই আমরা আল্লাহর পরিচয় লাভ করতে পারি। এবার দেখেন, এই যে আমরা খাবার খাই, খাবার খাওয়ার সময় ধরেন আপনি ভাত খাচ্ছেন, ভাত খাওয়ানোর সময় আপনি যে তরকারি দ্বারা খাবার খাচ্ছেন, এই তরকারিটা বাসি, এর মধ্যে গন্ধ চলে আসছে, এটা ভালো না। যখন আপনি এই ভাত আপনার তরকারির সাথে মাখালেন, মাখানোর পরে আপনি যখন খাবেন, যেই মাত্র মুখের কাছে আপনি নিছেন, তখন দেখা গেছে বিশ্রী একটা গন্ধ বের হয়েছে। এই গন্ধ দ্বারা আপনি বুঝছেন যে এই তরকারি ভালো না, এটা দ্বারা খাবার খাওয়া যাবে। আপনি কি করেছেন? এটা ফালাই দিচ্ছেন। এই যে মুখ, এখানে আল্লাহ মুখ রাখছেন, এর সামান্য উপরে আল্লাহ নাক রাখছেন। এবার চিন্তা করেন তো, আল্লাহ যদি আমাদের এই মুখটারে এখানেও রাখতেন, আর নাক যে আছে এই নাক যদি পিছন দিকে দিতেন, তাহলে যখন বাসি খাবার, মন্দ খাবার, ফসা খাবার, এই খাবারগুলা, এই গান্দা তরকারিগুলা আমরা যখন খাইতাম, খাবারের আগে মাখাইয়া এরপরে পিছনে এইখানে নাক নিয়ে জিজ্ঞাসা করতে হইতো, দেখতো নাক ঠিক আছে কিনা এই খাবারটা। ওইখানে নাক যদি সিগন্যাল দিত যে ঠিক আছে খা, এরপরে আমরা ওইখানে না ভিতরে ঢুকাইতাম। কিন্তু আল্লাহ তাআলা এমন ভাবে আমাদেরকে সৃষ্টি করছেন, এই যে মুখ, মুখের পাশাপাশি আল্লাহ তাআলা নাক রাখছেন, সুন্দর সিস্টেম আল্লাহ আমাদেরকে বানাইছেন। আমরা নাকের কাছে নিয়ে জিজ্ঞেস করতে হয় না, মুখে যখন দেব, দেওয়ার আগে নাক অটোমেটিক এটা সিগন্যাল দিয়ে দেয়। এখানেও যদি চিন্তা করি, তাহলে আমি আমার রবের পরিচয় লাভ করতে পারি। এবার দেখেন, এক ব্যক্তি এক হুজুরকে জিজ্ঞাসা করছে, হুজুর আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? তোমার প্রশ্ন করো। প্রশ্ন করেছে যে আমরা তো ওযু করি, দেখা যায় কোনো ব্যক্তি যদি বায়ু নির্গত করে, প্রস্রাব পায়খানা করে, তার ওযু চলে যায়। এবার দেখা গেছে বায়ু গেছে একদিকে, আর ওযুর সময় দেখা যায় আমরা অন্য অঙ্গ প্রত্যঙ্গ ধুই। দেখা যায় সে বায়ু ছাড়ছে পিছনের রাস্তায়, কিন্তু ওযু করার সময় দেখা যায় ওইখানের কোনো প্রয়োজন পড়ে না। আমরা মুখ ধৌত করি, হাত ধৌত করি, পা ধৌত করি, মাথা মাছে করি, এগুলা করি। তো এমন হইলে ভালোই তো না, যেই অঙ্গ দিয়া, যেই অঙ্গের মাধ্যমে ওযু চলে গেছে, যে জায়গা দিয়া সে বায়ু নির্গত করছে, ওই জায়গা ধোয়ার মাধ্যমে ওযু তার সম্পাদন করতে হইতো। এবার হুজুর তারে উত্তর দিছে। উত্তর কি দিছে? যে আপনি ধরেন বিশাল কোনো মাহফিলের মধ্যে গেছে, অনেক বড় সম্মেলনের মধ্যে আপনি গেছেন, যাওয়ার পরে নামাজের আগ মুহূর্তে আপনার ওযু চলে গেছে। যে ঘাটের মধ্যে আপনি ওযু করবেন, অনেক মানুষ ঘাটের মধ্যে, গাটলার মধ্যে ওযু করতেছে। এবার যদি এমন হইতো যেই জায়গা দিয়া ওযু গেছে ওই জায়গা দইতে হইতো ওযুর মধ্যে, তাহলে এই যে এত শত শত মানুষ ঘাটের চতুর্দিকে অবস্থান করতেছে ওযু করার জন্য, এই যে আপনার পিছনের রাস্তা দিয়ে ওযু গেছে, ওযুর মধ্যে যদি ফরজ হইতো, পিছনের রাস্তা ওযুতে দইতে হইতো, তাহলে এই শত শত মানুষের সামনে আপনি আপনার লঙ্গি উল্টায় কি ওই জায়গা দইতেন? আল্লাহ কত সহজ করে দিচ্ছেন আমাদেরকে, কিন্তু আমরা বুঝি না, না বুঝার কারণে উল্টা পাল্টা কথাবার্তা বলি। এই যে আল্লাহ কেমন দয়া করছেন, কেমন রহম করছেন আমাদের উপর। এমন যদি বিধান দিতেন যে রাস্তা দিয়ে ওযু গেছে ওই রাস্তা ধুইতে হবে ওযুর মধ্যে, তাহলে আমরা কি করতাম? সহজ হইতো নাকি কঠিন হইতো? আমাদের জন্য কঠিন হয়ে যাইতো। এখানে যদি আমরা চিন্তা করি, তাহলে আল্লাহ তাআলার পরিচয় আমরা লাভ করতে পারি। জমিনের মধ্যে আল্লাহ তাআলাকে চিনার মতো কিছু নিদর্শন। সময় শেষ, এবার বলি রাব্বুল আলামিনের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়। রাব্বুল অর্থ রব, প্রতিপালক, যিনি সমস্ত কিছুর, সব কিছুর যাবতীয় চাহিদা পূর্ণ করেন, তিনি হচ্ছেন রব। আর আলামিন মানে হচ্ছে এই সমগ্র বিশ্বের, অর্থাৎ সমগ্র বিশ্বে যা কিছু আছে, সমস্ত জিনিসের যাবতীয় চাহিদা যিনি পূর্ণ করেন, তিনি হন রাব্বুল আলামিন। এবার দেখেন, এই পৃথিবীতে তিন ধরনের জিনিস আছে, তাদের খাবার দাবারের প্রয়োজন হয়। কয় ধরনের? তিন ধরনের তাদের খাবার দাবারের প্রয়োজন হয়। মানুষ, পশু পাখি, গাছপালা, গাছের খাদ্যের প্রয়োজন আছে।
সে যদি ঠিক টাইমে খাবার না পায় তাহলে সে মৃত্যুবরণ করবে। পশু পাখি তাদের খাবারের প্রয়োজন আছে, তারা যদি ঠিক টাইমে খাবার না পায় তাহলে মৃত্যুবরণ করবে। মানুষ জাতি তারা যদি ঠিক টাইমে খাবার না পায় তাহলে মৃত্যুবরণ করবে। এবার দেখেন যাবতীয় চাহিদা আল্লাহ তাআলা কেমন করে পূর্ণ করেন। এই যে গাছপালা আছে না, তাদের আল্লাহ তাআলা তারা অবস্থান করে কিভাবে, তারা যে কোনো একটা জায়গায় দাঁড়ায় থাকে। এমন যদি হইতো যে গাছ যেখানে দাঁড়াইছে, ধরেন গাছ দাঁড়াইছে আপনাদের বসিনা, আর তার খাবার আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন মিরপুর, তাহলে কি গাছ ওইখানে গিয়ে তার খাবার খাইতে পারতো? সম্ভব ছিল? সম্ভব ছিল না। তো আল্লাহ তাআলা কি করেছেন, সে যেখানে দাঁড়া আছে এখানে আল্লাহ তাআলা তার খাবারের ব্যবস্থা করে দিচ্ছে, এখানে থেকেই তার খাবারের কাজ সম্পাদন হইতেছে। আল্লাহ তাআলা এটা ব্যবস্থা করে রাখছে। এবার দেখেন পশু পাখি, এই পশুর ক্ষেত্রে তাদের হাত আছে, পা আছে, এই তাদের ডানা আছে। এই যে পশুগুলো আছে তারা চলতে পারে, চলাফেরা করতে পারে, পাখিও চলতে পারে। এগুলোর মাধ্যমে সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে। তার খাবার দাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা ঘরের ভিতরে করে রাখেন নাই, তার জায়গার মধ্যে করে রাখেন নাই, কারণ তার চলাফেরা করে তার শক্তি আছে। এই জন্য মাঠের মধ্যে ঘাসের ব্যবস্থা করে রাখছে। তোমারে ওই পরিমাণ শক্তি আমি দিছি, তুমি যেখানে অবস্থান করো, রাত্রি যাপন করো, এখান থেকে গিয়া তুমি মাঠের মধ্যে ফসল খাইতে পারবা, মাঠের মধ্যে তোমার খাবার তুমি গ্রহণ করতে পারবা। তোমার খাবারের ব্যবস্থা মাঠের মধ্যে রাখছে, ওইখানে গিয়া তুমি খাও। এভাবেই চলতেছে, তার খাবারের ব্যবস্থা আল্লাহ এমন করে রাখছে। এবার আসেন মানুষের ক্ষেত্রে। মানুষ তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাত। মানুষকে আল্লাহ তাআলা হাত দিয়েছেন, পাও দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা গাছের মতো এক জায়গায় দাঁড়া রেখে খাবারের ব্যবস্থা করেন নাই, পশু পাখির মতো মাঠের মধ্যে এইভাবে ঘাস দিয়ে আল্লাহ খাবারের ব্যবস্থা করেন নাই। মানুষকে আল্লাহ এটাই বলে দিয়েছেন, তোমাকে হাত দিছি, পাও দিছি, তোমাকে মস্তিষ্ক দিছি, তুমি যাও শ্রম করো, খাটো, খেটে তুমি তোমার জীবিকার ব্যবস্থা করো। এভাবেই আল্লাহ তাআলা মানুষকে খাবার দাবার খাওয়াইতেছে। মানুষের কি কোনো অভিযোগ আছে যে আমার কেন কাজ করতে হবে, আমি কাজ করে কেন খাবো? গাছের মতো আমাকে এক জায়গায় রেখে আল্লাহ তাআলা কেন আমাকে খাবার দিলেন না? পশুর মতো কেন আল্লাহ মাঠের মধ্যে রেখা দিলেন না, ঘাস খেয়ে ফেলতাম? যার জির জায়গা থেকে কারো কোনো অভিযোগ নেই। তিনি হলেন রব্বুল আলামিন। যা কিছু আছে, যারাই আছে, তাদের যাবতীয় যত চাহিদা আছে সমস্ত চাহিদা পূর্ণ করেনওয়ালা যিনি, তিনি হলেন রব্বুল আলামিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার পরিচয়ের জন্য অনেক কিছু নিদর্শন দিচ্ছেন। তাকে চিনার জন্য আমাদের চিনতে হবে, ভাবতে হবে, গবেষণা করতে হবে, এর মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আল্লাহর পরিচয় লাভ করে, আল্লাহর গোলামি সঠিকভাবে আদায় করে পালন করে, আমাদেরকে যেন আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।